তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ রিজনিং আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবির এক্সাম বলো বা বিভিন্ন ধরনের এক্সাম, যে এক্সামগুলো রিজনিং সিলেবাসের মধ্যে রয়েছে, যেসব এক্সামের, তো সেই এক্সামগুলো কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। তো আজকে আমরা সেরকম কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। এই কোয়েশ্চেনগুলো বিভিন্ন এক্সামে এসেছে বন্ধুরা, এবং আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং স্কিপ না করে দেখবেন, কারণ আমরা ট্রিক্স আলোচনা করব। এই মানে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু এগুলা করতে পারবো। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম আমাদের যেটা রয়েছে 9, 6, 16। দেখো, আমরা এই নাম্বার সিরিজের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে নাম্বারগুলোর ডিফারেন্সটা আমরা দেখি প্রথমে। এটা আমাদের প্রথম কাজ, এটা আমরা আগেই বলে দিয়েছি আপনাদেরকে। কিন্তু দেখো, এখানে ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখো, এখানে বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা আমাদের চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? তো এখানে আমাদের যেটা করণীয় করতে হবে, সেটা হচ্ছে এক ঘর ছেড়ে আমরা কাজ করব। বুঝতে পারছি আশা করি। কারণ এটা কেন করছি, তার কারণ হচ্ছে বন্ধুরা, দেখুন, প্রথমে বড় সংখ্যা রয়েছে, তারপরে ছোট সংখ্যা রয়েছে, তার জন্য কিন্তু আমরা এই সিস্টেমটা করছি। তো এইগুলো আপনারা অবশ্যই মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে এক ঘর পর দেখো কি রিলেশন আর রয়েছে, অর্থাৎ 9 থেকে 16 হয়েছে। তাহলে কী করা হয়েছে দেখো, আমরা জানি 9-এর সাথে 2 গুণ করলে 18 হয়, তার সাথে যদি আমরা 2 বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের 16 হয়ে যাবে। সেরকম আমরা 6-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 12 হয়ে যায়, 12 থেকে আমরা যদি 2 বাদ দিয়ে দিই তাহলে আমার 10 হয়ে যাবে। তাহলে দেখো, এবার 16 থেকে 32 থেকে 2 বাদ দিলে 30 হচ্ছে। দেখো, ওই সিস্টেমে আমাদের কিন্তু যাচ্ছে। তাহলে এখানে আমাদের সেম কত, 30 এর সাথে আমাদের 2 গুণ করতে হবে। তাহলে 30 দুগুণে 60, 60-এর থেকে আমরা কী করব, 60-এর থেকে আমরা 2 বিয়োগ দেবো, তাহলে কত হবে, 58। অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো, আর বাকিগুলোর করার কোনো প্রয়োজনই রইল না। তো এরকমভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে, খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজে। তারপরে দেখো, এরকম ধরনের প্রশ্ন এখন ট্রেন্ডিং চলছে বন্ধুরা। এইরকম ধরনের এইরকম তারিখ দিয়ে দেবে, তোমরা দেখতে পাচ্ছ, আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এরকম তারিখ দিয়ে দেবে। সেটা কোনো নয়। দেখো, 18 থেকে এখানে 25 হয়েছে, কত দিন হয়েছে? 8, 6, 14, অর্থাৎ 7 দিন হয়েছে। এবার 7, এখানে অবশ্যই 8 যোগ হয়েছে, 8, 5, এখানে দেখতে পাচ্ছি 8 যোগ হয়েছে। তাহলে এখানে কত, 9 যোগ হয়েছে। দেখতে পাচ্ছি 9 আর 2 11 হয়েছে। তাহলে এখানে এখানে কত হবে বন্ধুরা? এখানে এখানে যদি 7 যোগ হয়ে 25 হয়েছে, এখানে 8 যোগ হয়ে 2 হয়েছে, এখানে 9 যোগ হয়ে 11 হয়েছে। তাহলে এখানে 10 যোগ হবে, অর্থাৎ 11 থেকে 11 আর 10-এর যোগ করলে কত হবে? 21 হবে। তাহলে 21 কোথায় রয়েছে? দেখো, অপশান এ রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, খুব সহজে এবং খুব মানে কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এই উত্তরগুলো করে দিতে পারবেন। তো দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু বড় থেকে ছোট সাজানো হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে দেখো, ডিফারেন্সটা কত রয়েছে? 8, এখানে ডিফারেন্সটা রয়েছে 4, এখানে ডিফারেন্সটা রয়েছে 2, আর এখানে ডিফারেন্সটা রয়েছে 1। আপনারা দেখতে পাচ্ছেন 8, 4, 2, 1। তাহলে এবারে আপনাদের অবশ্যই আপনারা বলবেন 3 থেকে -0 বিয়োগ হবে, কিন্তু এখানে দেখো কোথাও অপশান 3 দেওয়া নয়। তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে? সেক্ষেত্রে আমাদের 0.5 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে? 2.5। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজে আপনারা করতে পারবেন। তারপরে এটা দেখো, আপনাদের এই যে এই 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 স্থানে আপনাদের কোন চিত্রটি হবে? তো দেখতে পাচ্ছ, এটা যদি আমরা উল্টো করেছি তাহলে কিন্তু এটা হচ্ছে। তাহলে এটার আমাদের উল্টো করলে কি হবে? অর্থাৎ এই যে ঘন্টার কাঁটাটা এইদিকে থাকবে এবং মিনিটের কাঁটাটা এদিকে থাকবে। আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। দেখো, এই ছবিটা দেখো, এই কাঁটাটা এদিকে, তো মিনিটের কাঁটাটা এই উল্টো দিকে সরে গেছে, ঘন্টার কাঁটাটা এদিকে হয়ে যাচ্ছে। সেরকমভাবে সিমিলারভাবে এরকম হবে বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে অপশান সি সঠিক উত্তর। তারপরে দেখো, দেখো, প্রদত্ত সংখ্যা সারণী পরবর্তী স্থান দুটি কী সংখ্যা বসবে? অর্থাৎ এখানে বলতে চাইছি, এখানে কী সংখ্যা দুটো বসবে। তো দেখো, এখানে আমাদের ডিফারেন্সটা দেখি, 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে 1 হচ্ছে। তো আমরা কিন্তু এই ডিফারেন্সটা আমরা ঠিক করতে পারছি না। তাহলে আমরা কী করতে হবে? আমাদেরকে কিন্তু এখানে যেটা করণীয়, সেটা কী করতে হবে? অবশ্যই এখানে একটা আগের মতনই আমরা ট্রিক্স আলোচনা করব, অর্থাৎ কি, আমরা জাম্পিং করব। বুঝতে পেরেছো? আশা করি আপনারা বুঝতে পেরে গেছো। কেন জাম্পিং করছি, তার কারণটা আপনারা আগের ভিডিওতে জেনে গেছো, যে এরকম যখন থাকবে, যখন আমাদের সিরিজে যখন মিলবে না, তখন আমাদেরকে কিন্তু জাম্পিং করতে বাধ্য। তাছাড়া আমাদের কিন্তু কিছু করণীয় থাকবে না। তো দেখো, এখানে 1 থেকে 5 হয়েছে, এখানে 4 যোগ, 5 থেকে 9 হচ্ছে, এখানেও 4 যোগ, 9 থেকে 13 হয়েছে, এখানেও 4 যোগ, 13 থেকে 17 হয়েছে, এখানেও 4 যোগ, 17 থেকে এখানে 4 কত হবে? আশা করি 21 হবে। আপনারা তাহলে শেষেরটা কত হবে? 21 হবে। তাহলে অপশান ডি এবং অপশান এ রয়েছে 21। তারপরে দেখো, এখানে 3 থেকে 8 5 যোগ, 8 থেকে 13, এখানেও 5 যোগ,
তাহলে আপনারা বুঝতে পারছেন 5 যোগ হবে, তো 17 আর 5 কত হবে? 23 হবে। 23 তো না 17 22 হবে, তাহলে 22 না, ভালো করে দেখো এখানে 17 থেকে 18 থেকে এখানে 5 যোগ হবে, এখানে 18 থেকে 5 যোগ হবে, এখানে 13 থেকে 18 হয়েছে 5 যোগ, এখানে 18 থেকে 5 যোগ হবে, এখানে 17 থেকে 4 যোগ 21 হয়ে গেছে, তাহলে এখানে 18 থেকে 5 যোগ হবে, মানে কত হবে? 18 23 হবে। তাহলে 23 21 কোথায় রয়েছে? অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 6 নম্বর যে কোশ্চেনটা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ইজি একেবারে। বলছে পঞ্চম পদটি কত হবে? দেখো এ বি সি এরকম করে যাচ্ছে, অর্থাৎ সি, তারপরে ডি হবে 4 নম্বর, এটা তো আমরা জানি, এ বি সি ডি, তারপর ই থাকবে, তাহলে ই আমাদের প্রথম হবে। দেখো ই কোথায় রয়েছে? দেখো ই অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। দেখো তোমাদের সুবিধার্থে তারপর মিলিয়ে দিচ্ছি। দেখো বি স্কোর, অর্থাৎ এখানে দেখো ডিফারেন্স ট্যাগ রয়েছে, তাই অর্থাৎ এ বি স্কোর হয়েছে, বি সি স্কোর হয়েছে, সি ডি স্কোর হয়েছে, তাহলে এখানে 4 নম্বরটা কত হবে বলো তো বন্ধুরা? ডি কত হবে আপনারা বলো? এখানে ডি, ডি এর পর কী হবে? ই হবে, ই স্কোয়ার হবে, ডি স্কোয়ার 4 নম্বরটা, এবং দেখো 5 নম্বর কত হবে? ই হবে এবং এফ স্কোয়ার হবে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখন বর্তমান সময়ে ট্রেন্ডিং রয়েছে, আপনার সেটা সকলে জানা। তো দেখো এখানে এটা যদি আমরা দেখি, তো এখানে কী হচ্ছে দেখো, অর্থাৎ উপরে 1 যোগ হচ্ছে, এখানেও 1 যোগ হচ্ছে, এইটার থেকে এটা দেখবো আমরা, উপরে 2 যোগ হচ্ছে, এখানেও 2 যোগ হচ্ছে। এবারে এইটার থেকে এটা দেখবো, এখানে উপরে 0 যোগ হচ্ছে, এখানে 2 যোগ হচ্ছে। তো সেরকম সিকোয়েন্সে কিন্তু আমরা বানাবো যে পরবর্তীটা কত হতে পারে, বুঝতে পেরেছ? তাহলে দেখো কোনটি হবে, দেখো তাহলে আমাদের এটার থেকে বের করতে হবে, অর্থাৎ আমাদের এই যে 2 রয়েছে, 2 আমাদের রয়েছে, তাহলে সিমিলারভাবে আমরা কিন্তু এখানে যেমন 1 যোগ করে উপরে 2 হয়েছে, সেরকম এখানে 2 যোগ করে এখানে কী হবে? উপরে 3 হবে। আর এখানে যেমন 2 যোগ করে এখানে 3 হয়েছে, 2 যোগ করে 2 এর সাথে 1 যোগ করে 3 হয়েছে, সেরকম এখানে আমরা 3 এর সাথে 1 যোগ করে কত হবে? 4 হবে। দেখো 3 এর 4 কোথায় রয়েছে? অপশান বি। আর বাকি কিছু করার দরকার নেই, এখানেই শেষ হয়ে গেল। দেখো বুঝছে নিচের সারিতে পরবর্তী ছবিটা কীরূপ হবে? তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যে গোলটার এইখানে প্রথম রয়েছে, অর্থাৎ 45 ডিগ্রি করে হচ্ছে, এখানে তারপরে এদিকে, তারপরে এদিকে, তাহলে এবার এখানে হবে আশা করি। তো দেখো কোথায় রয়েছে, তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, 45 ডিগ্রি করে সরছে। তারপরে দেখো এটা তো একেবারে ইজি, এ থেকে সি কী ডিফারেন্স রয়েছে? এ বি সি, অর্থাৎ একে যদি আমরা নাম্বারিং করি 1, তাহলে সি এর নাম্বারিং আমরা কত জানি? 3। হ্যাঁ, আমরা এটা জানি বন্ধুরা, এই যে টি ওয়াই, এখান থেকে আমরা কিন্তু সমস্ত কিছু করতে পারি। এর নাম্বারিং 5, জে এর নাম্বারিং 10, ও এর নাম্বারিং 15, আর এই টি এর নাম্বারিং 20, এবং ওয়াই এর নাম্বারিং হচ্ছে 25, এরকমভাবে আমরা জানি। তো এটা একেবারে ইজি জিনিস, তো এগুলো আমরা জানি, আগের ভিডিওতে জেনেছি যে নাম্বারিং কেমনভাবে মনে রাখতে হয় সেটা। তাও তোমাদের সুবিধার্থে আমি আপনাদেরকে বলে দিলাম। তো দেখো এ থেকে সি, এখানে প্লাস কত হয়েছে? 2। সি থেকে এফ কত হয়েছে? কত হয়েছে? প্লাস সি ডি ই এফ প্লাস 3। তো এবার আপনারা বুঝতেই পারছেন কী হচ্ছে সিস্টেমটা। এফ থেকে যে অবশ্যই প্লাস 4 হয়েছে, তাহলে ও থেকে যে থেকে ও, দেখো এ থেকে সি প্লাস 2, সি থেকে এফ প্লাস 3, এফ থেকে জে প্লাস 4, জে থেকে ও প্লাস 5, এবং ও থেকে যেটা হবে সেটা প্লাস 6 করতে হবে। অর্থাৎ ও আমরা জানি কত বটে, ওই আমরা যে ই জ্যোতির ব্যাপারটা যদি আমরা জানি, ই জো টি ওয়াই, তাহলে এটা বটে কত? 15। 15 থেকে 6 যদি যোগ করা হয় তাহলে কত হবে? 21। তাহলে 21-এ কী রয়েছে? তো আমরা জানি 20-তে আমরা ই জো টি রয়েছে, টি এর পর কি? ইউ, তাহলে অপশান ডি সঠিক উত্তর হবে আশা করি। আপনারা টি এর আমরা জানি 20, আর ইউর আমরা কত? 21 হবে। দেখো এ স্থানে বলছি কত হবে, আপনারা এইখানে বলতে চাইছি। তাহলে এখানে দেখো আমাদের এই যে ডিফারেন্সটা, 16 থেকে 18 কত হয়েছে? 12 যোগ। আর এখানেও কিন্তু আপনাদের কত যোগ হয়েছে? 12 যোগ হয়েছে। এবার এখানে দেখো কী হয়েছে, এখানে আপনাদের যদি 41 থেকে যদি 28 যায়, তাহলে আমাদের হয়েছে 3, 13। আচ্ছা 13 হয়েছে, 13 হয়েছে। তাহলে এখান থেকে দেখো এটা আশা করি 14 হবে। না 14 হচ্ছে না বন্ধুরা, তাহলে এটা হচ্ছে না, এটা আমাদের অন্যরকম করে ভাবতে হবে। তো দেখো কী করে ভাবছি। তো
আমরা এখানে দেখলাম যে ব্যাপারটা এখানে 12 যোগ হচ্ছে, এখানে 13 যোগ হচ্ছে, এখানে কত হচ্ছে 58 থেকে 17 হচ্ছে, আর এই 58 থেকে 77 এখানে 19 হচ্ছে। এবার দেখো নিচেও দেখব কত হচ্ছে, এখানেও 12 যোগ হচ্ছে, দেখো এখানেও কিন্তু 13 হচ্ছে, এখানেও কিন্তু 17 হচ্ছে। এবার আপনারা বুঝতে পেরে গেছেন। এবার এখানে 19 যোগ করি যেটা হবে সেটা উত্তর হবে, অর্থাৎ 79 থেকে আমরা 19 যোগ করবো যেটা হবে সেটা উত্তর। কত হবে 9 9 18 8, অর্থাৎ এককের অঙ্ক 8 থাকবে, তাহলে অপশান বি রয়েছে, অপশান বি সঠিক উত্তর হবে। দেখো এটা খুবই ইজি জিনিস। তো এটা কী করেছি দেখো, যদি আমরা 1-এর কিউ করি তার থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে আমাদের -1 হবে। সিমিলারভাবে আমরা করবো এবারে 2-এর কিউ -2, দেখো আমাদের 6 হবে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবারে 3-এর কিউ -2 করবো, দেখো 27 হচ্ছে, 27 থেকে 2 বাদ দেবো কত হয়ে যাচ্ছে 25 হচ্ছে। সেরকম 4-এর কিউ করবো, তার থেকে আমরা 2 বাদ দেবো, দেখো 62 হবে। তাহলে এবার আমরা 5-এর কিউ করলে কত হয় বন্ধুরা 125 হয়। তো 125 থেকে আমরা 2 বাদ দেবো, তাহলে কত হবে 123 হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কত সোজা এবং আমরা কত নিমিষে করতে পারলাম, কত তাড়াতাড়ি। এবার দেখো বি থেকে ডি +2 হচ্ছে, তারপর +2 হচ্ছে, তো এরপর কি হচ্ছে দেখো, বি থেকে ডি হচ্ছে +2, এবার ডি থেকে জি কী হবে দেখো, এ বি সি ডি, ই এফ জি +3। এবার লজিক আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। জি থেকে কে কী হবে প্লাস, আশা করি 4 হওয়ার দরকার। HIJ কে অবশ্যই +4 হচ্ছে। এবার কে থেকে +5 হবে, অর্থাৎ কে এর পরে 5 গজ যাবো, কে LMNOP, অর্থাৎ পি দিয়ে শুরু হবে। তো দেখো কোথায় রয়েছে পি, তো দেখতে পাচ্ছি এখানে সি আর ডি পি রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে, কিন্তু এই দুটো হবে না, আমরা আশা করি বুঝতে পেরে গেছি। এবার দেখো ZYX, অর্থাৎ উল্টো দিক থেকে আসছে বন্ধুরা, হ্যাঁ, WXYZ, তাহলে এখানে কি হবে ভি হওয়া দরকার। দেখো এখানে দুটো দিক কিন্তু ভি দেওয়া আছে, তাহলে দুটোই থাকছে বন্ধুরা। তবে তারপর দেখো ই হচ্ছে, এ থেকে ই যাচ্ছে, মানে কত হচ্ছে দেখো ABCDE +4 হচ্ছে, আর ই থেকে আই কত হচ্ছে দেখো EFGHI, এখানে +4 হচ্ছে, তাহলে অর্থাৎ +4-এর লজিকটা চলছে। আই থেকে এম, এখানেও +4 হচ্ছে, দেখো IMJKLM, এবার এম থেকে +4 যাবে, তাহলে কত হবে দেখো MMNOPQ, তাহলে দেখো কি রয়েছে PVQ, অপশান সি সঠিক উত্তর। তারপরেরটা দেখো, তারপর 13 নম্বর অঙ্ক দেখো, এখানে কি হচ্ছে দেখো, এখানে BC রয়েছে, FG রয়েছে, JK রয়েছে। আপনার এবার লজিকটা বুঝতে পেরে গেছেন, অর্থাৎ পরপর হচ্ছে বন্ধুরা, পরপর হচ্ছে। তাহলে পরপর দেখো এখানে MN এখানেও রয়েছে, এখানে NO রয়েছে, দেখো। তো ব্যাপারটা সেটা দেখলে আমাদের হবে না, আমাদের দেখতে হবে এবার এই যে BC, এখানে তো এক যোগ করে হয়েছে, কিন্তু এখানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা এখানে সি থেকে গ্যাপটা কত হচ্ছে দেখো CDEF, অর্থাৎ +3 হচ্ছে। দেখো এখানে কি জি থেকে যে +3 হচ্ছে, GHIJ, হ্যাঁ অবশ্যই +3 হচ্ছে। তাহলে কে থেকে প্লাস আমরা 3 করবো, KKIJ LMN, অর্থাৎ এন নিয়ে শুরু হবে, তাহলে এন এর পরে কী হবে আপনারা জানো, ও হবে, তাহলে অপশান বি সঠিক উত্তর। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য